সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা আসছি একটু গ্রামে, মামার বাড়িতে ঘুরতে। আর মামার বাড়ি দেখো কত গ্রাম, এই গ্রামে আমরা ঘুরতে আসছি। আর সামনে আছে আমার বুনু, যে ছাতা ছাড়া চলতেই পারে না। আর দেখো আমার মা দিন দিন কালো হয়ে যাচ্ছে, যাই না কেন। আর এখানে আমরা এখন মামার বাড়ি ছেড়ে দেখো এই ব্রিজটা তোমাদের লক্ষ্য রাখতে লাগবে। এই ব্রিজটাকে তোমাদের কোথায় পার করে যেতে লাগবে। আর সামনে দেখো গরু। আর এই এত সুন্দর পরিবেশ, দেখো কত সুন্দর পরিবেশটা, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর পরিবেশ। দেখো কত সুন্দর, দেখো এখানে কত সুন্দর ক্যালেন মতো একটা ইসে আছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে গরু, এই যে মা, দেখো কত সুন্দর জায়গাটা, এত সুন্দর মানে কিছু বলার নেই। আর এখানে সেই সুন্দর, এই দেখো সোনালি। তো এখন আমরা যাবো এইদিকেই। এখান থেকে আর কত দূর যেতে হবে আমাদেরকে? আমরা সামনেই চলে এসেছি, আমাদের আর বেশি দূর নেই এখান থেকে, সামনেই একদম। কিন্তু আমাদের অনেক হাঁটতে অসুবিধা হচ্ছে। এখানে টোটো পাওয়া যাচ্ছিল না, বলছিল এখানে টোটো পাওয়া যায়, কিন্তু টোটো পাওয়া যাবে না এখান থেকে। এটা ঠাকুর, তোমরা প্লিজ প্রণাম করে দেবেন, প্লিজ প্রণাম করে দেবেন। এটা আমাদের সনাতন ধর্মের ঠাকুর, তোমরা প্লিজ প্রণাম করবে। এই যে মা এখন হাসছে। মার কিছু বলার আছে এখানে? ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে বুনু অনেক সুন্দর লেগেছে তোমার? হ্যাঁ, একদম সেই জলের শব্দটা সেই ছিল। দেখো কত সুন্দর। আমি এখানে এদিকে প্রায় 3-4 বছর পরে আসলাম। তো আমার খুবই ভালো লাগছে, কারণ সারাক্ষণ ওই শহরের চিল্লাচিল্লির থেকে মুক্ত, কত সুন্দর গ্রামে আবহাওয়াটা দেখো। পাখিরও শব্দ পাওয়া যাচ্ছে। মানে এখানে একটা সেই ব্যাপারটাই আলাদা। মানে একটু ইচ্ছা করলো আমার মোবাইলটা হাতে নিয়ে ব্লগটা বানাতে, সেই জন্যই ব্লগটা বানাচ্ছি। আর এটা দেখো কত সুন্দর গাছ। এটা কি গাছ বলতে পারবি তুই? তোর কোনো আইডিয়া এই গাছটা নিয়ে? কোনো আইডিয়া আছে তোর এই গাছটা নিয়ে? কোনো আইডিয়া নেই ওর? হট না, এটা কোনো লতাবাহী গাছ হবে। এই গাছটা কত সুন্দর। কোন দিকে বলুন? আমাদের আবার শুধু সরে যেতে হবে, সরে ছাড়া কোনো উপায় নেই আমাদের। গরু, এই একটা গরু, এই যে একটা গরু। আমাদের এখানে অনেক গরু, ওইখানে ছাগল আছে অনেক। গরু ডাক দিচ্ছে। আর কত দূর? টোটো নিয়ে যেতে পারছি। কত ছাগল এখন খাবার খাচ্ছে। ছাগলের এখন লাঞ্চ টাইম। এখন ছাগলের লাঞ্চ টাইম। ছাগলকে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে। ছাগলকে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে। এই দেখো ধান লাগিয়েছে। ধান না বুনু বল? এই ধান লাগানো হয়েছে, ধান হবে। ওই রকম মুরগি, কত সুন্দর। কি দেখাবো, কিছু দেখানোর নেই। দেখো ফটো তুলছে এদিক দিয়ে। আর রোদ্দুরটা এদিকে আসছে, তো এদিক দিয়ে করলে ভালো হবে আই থিঙ্ক। দেখো তুমি এদিক দিয়ে ভালো আসছে না দেখতে? সো আমাদের এদিকে তো বাঁশঝাড় দেখা যায় না। দেখো কত সুন্দর বাঁশঝাড় এখানে তুমি যদি বসো, আর বসলে যা একটা আরাম পাবে, শান্তি, মানে সেই হাওয়া, এসির হাওয়া ফেল এখানে। কলা গাছ, কলা গাছ, ওখানে মুরগি, সেই সুন্দর জায়গা। এখানে একটু গরম বেশি লাগছে। ব্যাঙ্গালোরে অত গরম থাকে না, কিন্তু এখানে এক্সেস পরিমাণে গরম। ব্যাঙ্গালোরে কিন্তু অত গরম থাকে না, সত্যি। আমি কোনোদিন কিন্তু হাঁপাই নেই, এখানে ঘামি নেই। কিন্তু আমার জলপাইগুড়ি আসার পর থেকে পুরো হাঁপিয়ে যাচ্ছে। এটা কত ঘাম শরীরের মধ্যে। এদিক থেকে রোডটা আসতে, তো আমাকে এদিকে মোলটা করে রাখতে লাগবে, তাহলে আমার মুখে আলোটা পড়বে আর আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে। জানি তোমাদের একটু ব্লগটা একদম ভালো লাগছে না, তাও তোমাদেরকে দেখতে হবে। এ দেখো বাচ্চা কাচ্চাগুলো এখন এখানে খেলতেছে। বাচ্চা কাচ্চাগুলো এখন পড়াশোনা করবে না, তাই কি করতেছে? এই জেমস নিয়ে ভাগলো। দেখো চারটা বাচ্চা, একটা বাচ্চা জেমস নিয়ে ভাগলো। আর দেখো এখানে কত সুন্দর একটা, কি বলে এটাকে, ক্যালারির মতন করে দিয়েছে, যেটাতে তোমরা এটাতে তোমরা যে ওখানে জল দিতে পারবে, তোমাদের জমিতে জল দিতে পারবে, জলের অভাব হবে না। এত সুন্দর করে জল দিতে পারবে। আর ধারে ধারে দেখো কত সুন্দর কলা গাছ। মানে গ্রামের পরিবেশ বলতে ওয়াও ভাই। যারা শহরে থাকো, যারা কোনোদিন গ্রামে আসোনি, তারা না আসলে বুঝতে পারবে না গ্রামের পরিবেশটা কি। সিরিয়াসলি, এই জন্য আমার ভিডিওটা বানানো আজকে হট করে ইচ্ছা হলো। দেখো হাঁসগুলো কত সুন্দর স্নান করছে, দেখো ওরাও গরমে আরাম পাচ্ছে, তাই না বল? সত্যি সেই মজা, সেই কিছু বলার নেই। এত সুন্দর গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তাঘাট, মানে একটা মাটির একটা যে সেন্ট থাকে না, মানে ওই সেন্টটা আসছে। আর আমাদের এখানে 2 দিনে কালকেও বৃষ্টি হয়েছিল, তো ওই মাটির যে গন্ধটা, ওই গন্ধটাও আসছে। গন্ধটা খুব সুন্দর লাগে। দেখো কত মুরগি, দেখো কত সুন্দর মুরগিগুলাই, দেখো
মুরগিগুলো কিন্তু ভয় পায় না এখানে মানুষ দেখে, বলে কই যাচ্ছিস, আমাকে বললো মুরগিটা কই যাচ্ছিস, আমি বললাম কই যাবো, এইখানেই মামার বাড়ি যাচ্ছি। এত সুন্দর দেখো এখানে এই গাছটা তোমরা দেখেছো, বাতাবি লেবু কলকাতায় বলে, কিন্তু আমাদের এখানে বলে জাম্বুরা। কোন বুড়া হাটে না যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদের বলবা জাম্বুরা। অনেক হলো, তোমাদের অনেক দেখিয়ে দিয়েছি, এত সুন্দর জায়গা, সেজন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। দেখো চা পাতি বাগানও আছে এখানে ছোট ছোট করে। তারপরে তুমি যদি পার করে যাও শিলিগুড়ি ওইদিকে আসবে। হ্যাঁ এই দেখো, ঠিক আছে, এই দেখো চলো। তো এই ভিডিওটা এতটুকুই থাকলো, আর ভালো লাগলে আরও ভিডিও করবো গ্রামের সাইডে। চলো বাই বাই, পরে দেখা হচ্ছে।